আসলে মজার ব্যাপারটা কি জানো, আমার তোমার উপর কোনো সন্দেহ নেই, তুমি করতেই পারো। ঠিক আছে, আমরা তৈরি। আস্তে আস্তে ওটাকে ওপরে তোলো। ওপরে তোলো। ব্যালেন্স বিম অফ ডেথে তোমাকে স্বাগত। এটা পাগলামো। ভালোর দিক থেকে বলছো নাকি খারাপের দিক থেকে বলছো? পাগলামোর আবার ভালো খারাপ হয় নাকি? আমি জানি না, কিন্তু এটা ভালো কন্টেন্ট হবে। যাই হোক, আমরা ইন্ডাস্ট্রি গ্রেড হার্নেস ব্যবহার করেছিলাম যাতে ওপর থেকে পড়ে কেউ মারা না যায়, কিন্তু তারপর বাইরন যেটা করলো সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ঠিক আছে জিমি, হ্যাঁ, তোমাকে আমি একটা ডিল দিতে চাই। তুমি $1,00,000 ফেরত দিলে আমি এখান থেকে ঝাঁপ মারবো। ও কি বললো, লাফ মারবে? 50,000 হলে আমি রাজি। 75। তাহলে ঠিক আছে। ওকে ওকে। এই আমি চললাম। আমরা হার্নেসটা এতটাই লম্বা রেখেছিলাম যে ও জলের 8 ফুট উপরে আটকে যেত। অ্যান্ড্রু, তুমি রেডি? হ্যাঁ, কাউন্টডাউন করো। ঠিক আছে, সবাই রেডি থাকো। এবার ফায়ার করো। ঠিকঠাক হয়েছে। এখন আমরা এই বড় মাঠে অনেকগুলো মাইন রেখে দিয়েছি। আশা করবো তোমরা মেন চ্যানেলের ভিডিওটা দেখার পর এটা দেখছো, তাহলে বুঝতে পারবে। কন্টেস্টেন্ট এই ফিল্ডের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাবে আর মাইনে হিট করলে বুম। আর সব থেকে বড় কথা, বাইরন এইসব ট্র্যাপের ব্যাপারে কিছুই জানতো না যতক্ষণ না ও এখানে এসে নিজের চোখের কাপড় খুললো। চোখের কাপড়টা খুলে ফেলো। এমনকি যখন আমরা এটা শুরু করেছিলাম তখন ও জানতোই না ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। এই ভিডিওটার নাম হচ্ছে পৃথিবীর ডেডলিয়েস্ট ট্র্যাপে তোমাকে সার্ভাইভ করতে হবে, বুঝেছো? ইয়েস, খুব ভালো। এইবার মজা হবে ভাই। তবু সুরক্ষার জন্য আমরা ওকে বেশ কয়েকবার গাড়ি চালানোর সুযোগ দিয়েছিলাম যাতে শুটের আগে ও প্র্যাকটিস করে নিতে পারে। তুমি আরসি গাড়িটা ভেঙে দিচ্ছ। ও মাই গড। কিন্তু তাও আমরা ওকে ট্র্যাপের সম্পর্কে কিছুই জানাইনি। এদিক দিয়ে এসো। চোখের কাপড়টা খুলে ফেলো। মাইনফিল্ড অফ ডেথে তোমাকে স্বাগত। কি বলছো জিমি? তুমি এই টাকা ভর্তি ব্যাগগুলো নিজের ইচ্ছা মতো ভাগ করে রেখে দিতে পারো এই প্রত্যেকটা গাড়ির মধ্যে। এই গাড়িতে 25,000 রাখবো। এই তো, খুব ভালো। আমরা এবার বাংকারের দিকে যাই, তুমি ভেতরে বসে পড়ো। ঠিক আছে। হ্যাঁ, মানে তুমি এরকম পাগলামি করো কেন? এ বলছে হ্যাঁ আমি এখন মাইনফিল্ডের উপর দিয়ে গাড়ি চালাবো। তুমি নিজেকে কি ভাবো? তোমরা এখন হয়তো ভাবছো এই গাড়িগুলোকে আসল বোম দিয়ে উড়িয়ে দেওয়া কতটা নিরাপদ হতে পারে। যাই হোক, আমরা মেন ভিডিওতে এসব কিছু দেখাইনি যে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কতটা সতর্ক ছিলাম। আমরা প্রচুর ফায়ার ফাইটার্স রেখেছিলাম, সার্টিফাইড বম এক্সপার্টসও ছিল, এছাড়া একজন হেড অফ সেফটিও ছিল। আমরাই জানি যে আমাদের মাইন্স গুলো কোথায় রেখেছি। আমরা ওগুলোকে খুব বুদ্ধি করে পুঁতে রাখা আছে। আমরা এআই এর মাধ্যমে নজরদারি রাখছি যে ওগুলো ঠিক কোন কোন জায়গায় আছে। আমরা খেয়াল রাখছি যে বিস্ফোরণ থেকে কতটা দূরে রাখা যায়, আর আমরা সেটাকে 3 গুণ বাড়িয়েও দিয়েছি। তাই বাইরন এবং আমাদের গোটা প্রোডাকশন ক্রিউ একেবারে সুরক্ষিতই ছিল। কিন্তু সত্যি বলতে বাইরনের টাকাগুলো অতটাও সেফ ছিল না। দুটো গাড়ি উড়ে গেল, কিন্তু সৌভাগ্যবশত বাইরনের এই টাকাটাই শুধুমাত্র নষ্ট হয়েছিল। খুব ভালো। মনে হচ্ছে